পিঠে বললেই কিছু পরিচিত পিঠের কথা সবার আগে আমাদের মনে আসে। আজ যে পিঠেটা বানাবো সেটা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার খেলে এর স্বাদ কিছুতেই ভুলতে পারবেন না, বারবার এটাই বানাতে ইচ্ছা করবে। খুব সহজে নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ, সেটাকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এখানে নিয়েছি মুগ ডাল 1/2 কাপ, যেটাকে আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটাকেও আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চাল আর ডালটাকে একসাথে বেটে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। পিঠে মানে একটু সুগন্ধ হলে বেশ ভালো লাগে, সেই জন্য মশলার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি, দিচ্ছি 2টো ছোট এলাচ, 1/2 কাপ দুধ দিয়ে এটাকে বেটে নেব। এই ব্যাটারটার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে ব্যাটারটাতে কোনো মিষ্টি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা বেশ পাতলার দিকে হয়েছে। ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। না খুব বেশি পাতলা, না খুব বেশি মোটা। ব্যাটার রেডি হয়ে গিয়েছে, এরপর এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এরপর ক্ষীর বানিয়ে নেব, তার জন্য এখানে 2 কাপ দুধ নিয়েছি। আর লাগছে 1 টেবিল চামচ চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, সামান্য একটু ভেজে নেব। চালের গুঁড়িটা এভাবে ঘিয়েতে ভেজে নিলে খুব সুন্দর গন্ধ আসে এবং চালের কাঁচা গন্ধটাও চলে যায়। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি মোটামুটি 1 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব দুধ। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা যেহেতু ঈষদুষ্ণ গরম রয়েছে, খুব সহজেই গুঁড়ো দুধটা মিশে যাচ্ছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, যাতে গন্ধটা খুব ভালো আসে। এটাকে এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে গাঢ় করে নিতে হবে। দুধটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এরপরে আরও কিছুক্ষণ এটাকে গাঢ় করে নেব। ক্ষীরটা গাঢ় হতে হতে এরই মধ্যে আমি একটা পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ কোড়ানো নারকেল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এর স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নিতে এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ। দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব, তার মধ্যে নিয়েছি কুচি করা আমন্ড 1 টেবিল চামচ, আর নিয়েছি 1 টেবিল চামচ কাজু কুচি। দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ দেশি শুদ্ধ গাওয়া ঘি। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। পিঠে বানানোটা যেহেতু একটু সময় সাপেক্ষ, সেই জন্য আজকালকার দিনে অনেকেই কিন্তু আমরা পিঠে বানাতে চাই না। তাই পদ্ধতিটাকে অনেকটা সহজ করে নেওয়ার জন্য বিনা গ্যাস চালিয়ে এই পুরটা আমি বানিয়ে নিলাম।
তবে ভাববেন না এই পুরটা খেতে ভালো হবে না। এই পুরটা একবার বানিয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। দেখুন কথা বলতে বলতেই পুরটা রেডি হয়ে গেল। এরপর পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য এরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এই পিঠেটা বানানোর ক্ষেত্রে গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। দেখুন একদম এই রকম। প্রত্যেকটা পিঠে যাতে সমান মাপের হয় সেই জন্য আমি এরকম 1/4 কাপের যে মেজারিং কাপ হয় সেই কাপটা ব্যবহার করছি। ব্যাটারটা প্রথমে একটু নাড়িয়ে নিলাম, কারণ এটা মোটা হয়ে থাকে তলার দিকটা। এর থেকে হাফ কাপ আমি নেব। এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কাপটা দিয়ে এইভাবে পেতে দিচ্ছি গোল করে। দেখুন আস্তে আস্তে ওপরের দিকটা শুকনো হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে পুর নিয়ে নিচ্ছি আর এইভাবে মাঝ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপরে এইভাবে তুলে নিচ্ছি একটা সাইড, দেওয়ার পরে এইভাবে বন্ধ করে দিচ্ছি। এরপরে মুখের দিকটা এইভাবে চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। যদি মনে হয় বাইরের দিকে বেরিয়ে আসছে তাহলে এইভাবে হাতে করেও একটু চেপে দিতে পারেন, কিংবা যদি না পারেন সেক্ষেত্রে এইভাবে খুন্তি দিয়ে একটু প্রেস করলেই সুন্দরভাবে জুড়ে যাবে। দেখুন একটা পিঠে তৈরি হয়ে গেল। কত সহজে পিঠেটা তৈরি হয়ে গেল না? প্যান থেকে ওঠাতেও কোনো রকম সমস্যা হলো না। এরপরে পরের পিঠেটাও বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি মাপ করে ব্যাটার। আবারও মনে করিয়ে দিই, গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে, নাহলে কিন্তু পাতার সময় খুব অসুবিধায় পড়বেন। এইভাবে গোল করে পেতে নিচ্ছি। আবারও পুর নিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দেব। এইভাবে মিলে নিচ্ছি পুরটাকে। দেখুন এই পিঠে বানানোর জন্য কোনো রকম তেল ব্যবহার করতে হচ্ছে না, এমনিতেই সুন্দরভাবে উঠে আসছে। দেখুন তেল ছাড়া কত সহজে উঠে এলো। একে একে পিঠেগুলো সবকটাই তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন ক্ষীরটাও বেশ সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। এরপরে গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে ক্ষীরটা নিয়ে নিলাম। আর ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। প্ল্যাটারটাকে সার্ভ করার আগে আরেকটু আকর্ষণীয় করে নিতে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এত সহজে এরকম লোভনীয় যদি একটা পিঠে বানিয়ে নেওয়া যায়, আমার তো মনে হয় সকলেই বানাতে চাইবেন। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এরপর খাওয়ার পালা। দেখুন কতটা সুন্দর নরম এই পিঠে। অসাধারণ হয়েছে, অবশ্যই বানিয়ে খান।